এই মেয়েটাই সে দিবাকর, এর উপরে ভালো করে নজর রাখ, তাহলে গোবিন্দ গাঙ্গুলি পর্যন্ত পৌঁছতে সময় লাগবে না। ও মা চিকি চ ডাক্তারখানে ওষুধ লাগাতে হবে মা। চল চল সেই ভালো মেশো, ওর পা দিয়ে কিন্তু বড্ড রক্ত বেরোচ্ছে। না না মেশো, এটুকু কাটার জন্য ডাক্তারখানাতে যেতে হবে। লাই বিনু, তোর না সাপ লেগেছে জানিস? এই যে তুই এতক্ষণ ধরে মহিমাকে এত বড় বড় কথা বললি না, ওই জন্য। চুপ কর মিনু। আস্তে আস্তে আস্তে, এখন এইসব কথা বলে কোনো দরকার নেই। না না, আগে ওকে আমার দোকানের সামনে নিয়ে চলো, কোন ওষুধ দিয়ে দেই রক্তটা বন্ধ হয়। তাই 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 ভালো, নিয়ে চলো নিয়ে চলো। আস্তে আস্তে মা, আস্তে মা, আস্তে মা, চল আস্তে আস্তে আস্তে। আরে আমি তো ঠাম্মিকে বলেছিলাম আসার সময় সমস্ত ওষুধপত্র নিয়ে আসতে, ওই অ্যাজ ইউজুয়াল ভুলে গেছে ঠাম্মি আর কি। না না, আমি সমস্ত ওষুধ কিনে নিয়েছি, ওই ব্যথা যন্ত্রণা, তারপর এই কাটার অয়েন্টমেন্ট। হ্যাঁ, বলা তো জানে না কখন কোনটা লাগে। আচ্ছা ভাই, বলছি যে মা ফিরেছে? না রে, এখনো তো ফেরেনি। কেন, কিছু বলতে হতো জেম্মাকে? না না, কিছু বলতে হবে না, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, আমি এখন গাড়িতে উঠছি, তোর সাথে আমি পরে কথা বলছি, ঠিক আছে? ওকে ভাই, ওকে। তুমি এখানে মন্দিরে যাওনি? কি করে যাব? তোমার সাথে যে একটা দরকারি কথা আছে গো। আমার সাথে দরকারি কথা? আচ্ছা, কি কথা? আমার না পায়ে খুব ব্যথা করছে, আমাকে একটু মন্দিরে অবধি ছেড়ে দেবে? পায়ে ব্যথা করছে তো? নিশ্চয়ই কীর্তন লোকজনের সঙ্গে তুমি খুব ছোটাছুটি করেছো। তা তো করতেই হবে, ওরা যে আর ডাকলো আমায়, না গিয়ে পারি? বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি আমার গাড়িতে ওঠো, এসো। মিনিমা, এই পাতা বাটাটা পায়ে লাগিয়ে নে না কেনে, রক্ত পড়াটা বন্ধ হবে ওটা। এই দেখো, কালাসাদের পুজোটা শুরু হয়ে গেল বটে। ও গোসাই কাকা, তোমরা আর দেরি করো লাই বটে, আজ মন্দিরে এত বড় উৎসব, আর আমার জন্য তোমরা যেতে পারবে লাই? কিন্তু বিনু, তোর পা থেকে রক্ত বেরোচ্ছে, তোকে একা ফেলে যাই কি করে আমরা? দেবেশদা, সে রক্ত একটু বাদে বন্ধটা হয়ে যাবে গো। তবে একটা কথা ঠিক, আমারও মনটা বড্ড খারাপ করছে গো। আজ মন্দিরে এত বড় উৎসব, আর আমি যেতে পারবো লাই? কেন যেতে পারবি না? আমি তোকে নিয়ে যাব, আমি নিচে তোকে হাত ধরে নিয়ে যাব। না না দেবেশদা, সে আবার কখনো হয় নাকি? আরে বাবা, আমাদের কালাচাঁদের মন্দিরটাতে যে রক্ত ছড়াতে লাই, এই পাটো লয়ে আমি কি করে যাব বলে দেখি? তোমরা যাও, এই বছর আমার আর কালাচাঁদের সেবাটো করা হবে লাই আর কি। এখানে বসে আর সময় নষ্ট করো লাই, যাও কেনে, আমার কিছুটি ভয় লাই। দেবেশদা তোমরা যাও, সুভা যা তো। যাই তাহলে। বিনুটার পা থেকে এখনো রক্ত পড়ছে, না জানি কত কষ্ট পাচ্ছে মেয়েটা। এর মধ্যে আমাকে কিছুতে একা ছেড়ে যেতে পারবো না, তার চেয়ে বরং দোকানে বলে একটু ওষুধ নিয়ে আসি। কি হলো? আমার গাড়ির পারফিউম তো শেষ হয়ে গেছে, কিন্তু এটা কিসের গন্ধ? কি সুন্দর একটা চন্দনের গন্ধ পুরো গাড়িতে ছড়িয়ে গেছে। চলো, দেরি হয়ে যাচ্ছে, পূজা শুরু হয়ে যাবে, আমি না গেলে কি করে হবে? সেও ঠিক।
তোমাকে তোমার মন্দিরে আমি ছেড়ে দিলাম। ওই দেখো আমাকে ছাড়াই পুজো শুরু হয়ে গেল। এবার আমি না গেলে অনর্থ হয়ে যাবে। আচ্ছা কতক্ষণ চলবে এই পুজো? যতক্ষণ ভক্তের মন চাইবে। আমি যাই, না হলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। মাধব, এই মাধব, সে কি আমার ডাক তো শুনলই না। ছেড়ে দেখছি আজ বড্ড তারা। কি তোমার পায়ে কি হয়েছে? আপনি? ও আমার পায়ে কিছু তো হয় নাই। সে রাস্তা দিয়ে গাড়ি তো যাচ্ছিল, আমি পাশ কাটিয়ে যাচ্ছিলাম, পাশ কাটা থেকে পড়ে গেছি, তারপরে উঠে দেখি এরকম। এটা দেখে তো খুব সিরিয়াস মনে হচ্ছে। নিশ্চয়ই এখনো পর্যন্ত ডাক্তার দেখাওনি তুমি? কই দেখি পায়ের কি অবস্থা। না ঠিক আছে, তো অনেকটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে এখন। সে কিছু হবে নাই। গোসাই কাকা এই যে পাতা বাটাটা দিয়ে গেছে, সেটা খানিকটা লাগালে একটু বাদে এমনি রক্ত বন্ধ হয়ে যাবে। হাউ স্টুপিড না? আর আজকাল সব কে করে? কি নাকি গাছের পাতা তুমি লাগাচ্ছ তোমার এই পায়েতে, যদি রক্ত কমেও যায়, যদি কোনোভাবে ইনফেকশন হয়ে যায় জায়গাটা, তুমি কি করবে? আর কোন যুগে পড়াচ্ছ তোমার ঠিক আমি বুঝতে পারি। আরে বাবা, যুগ বদলাই গেলে কি আর গাছের এই ওষুধের গুণটা বদলাই গেছে নাকি? আপনি একটু দেখেন না, একটু সবুর করলেই সে ব্যথা, কষ্ট, যন্ত্রণা, রক্ত সবটা বন্ধ হয়ে যাবে। থাক, তোমাকে আর লেকচার দিতে হবে না আমাকে। হ্যাঁ, এটা একটা অয়েন্টমেন্ট, এটা লাগিয়ে নাও ওখানে। আর এটা একটা ওষুধ আছে, এটা ব্যথার ওষুধ, এটা খেয়ে নাও, ব্যথা কমে যায়। হয়তো একদিন বিনু আমার ভালোবাসা সত্যিই বুঝতে পারবে। বললাম তো, এসব মলম টলম আমার লাগবে লাইগো, এমনি এই রক্তটা বন্ধ হয়ে যাবে। তুই ভালো কথাই শুনবে না, তাই না? দাও। আপনি কি তো করছেন? পাঠা দাও। হ্যাঁ, আমার পায়ে হাত দিচ্ছেন কেন? এটা আমার পাপটা হবে, কেন বুঝতে পারছেন লাই? পাটা দাও। চুপ। ব্যথা পেলে কৃষ্ণ ঠাকুর কি চুপ করে থাকতে পারে? না, ওষুধটা খেয়ে নাও। ওষুধটা হ্যাঁ, কারণ ওষুধটা আমি গিলে খাওয়ার জন্য দিয়েছিলাম, চিবিয়ে খাওয়ার জন্য দিইনি। জলটা খাও।
আপনাকে অনেক ধন্যবাদ গো সৌরবাবু। ধন্যবাদ দেওয়ার মতন আমি কিছু করিনি তোমার জন্য, জাস্ট একটাই রিকোয়েস্ট, এই পা নিয়ে তুমি খালি পায়ে কোথাও হাঁটবে না, ঠিক আছে? আচ্ছা বেশ। দাঁড়াও। কি করছেন আপনি? আরে বাবা চটিটাতে হাত দেবেন লাই সৌরবাবু। এই মা, এই নাও করে নাও। এই কি করলে এটা তুমি? পেন নাম তো করলাম বটে, সে আপনি আমার পাটো ধরে ওই মলমটা লাগিয়ে দিলেন না, তাই আমি আপনার পাটো ধরে নম করলাম, তাহলে আমার মাধব আমার উপরে রাগটা করবে না। তোমার অদ্ভুত সব লজিক জানো তো। এনিওয়েজ আমার সব টাইম নেই, আমার কাজ আছে, আমি বেরোলাম, টাটা। সৌরবাবুটা বড্ড ভালো মানুষ বটে। তোর কেষ্ট ঠাকুর হওয়া আমার ভাগ্যে নেই রে বিনু, তবে তোকে আমি আমার জীবনে না পেলেও আমি আজীবন তোকেই ভালোবেসে যাব। এই দেবেশ নিজের জীবন তোর নামে উৎসর্গ করলো বিনু। আসুন 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 আসুন, এই দেখুন সব কাজকর্ম চলছে, সন্ধ্যের মধ্যে সব রেডি হয়ে যাবে। আর ভোগের রান্না শুরু হয়ে গেছে, রান্নার ঠাকুররা সব রেডি করছে, আর সন্ধ্যে নামলেই আপনি পুজোটা শুরু করতে পারবেন। পুজোর আয়োজনেও কোনো ত্রুটি নেই দিদি, আর হ্যাঁ একটা যজ্ঞের আয়োজনও করিয়েছি। এই মণ্ডপে কতজনের বিয়ে দেওয়া হচ্ছে? এই ধরুন ৬-৭ জন। আর আপনি যদি বলেন তাহলে আরো কিছু বর করে জোগাড় করে ফেলতে পারবো। না না দিদি, আমাদের আর বাড়ানো যাবে না, এমনিতেই আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে। আচ্ছা এখন তাহলে এই থাক, এই কজনের বিয়ে হোক, পরের বার আবার দেখা যাবে। আমি চাইছি যাদের বিয়ে হবে সেটা যেন সুষ্ঠু মতো হয়, সুন্দরভাবে হয়। আসলে আমি তো লোক দেখানোর জন্য কিছু করছি না, মা চাইছেন আমার হাত দিয়ে যাতে এই আয়োজনটা হয়, সবই মায়ের আজ্ঞা। যাদের আজ বিয়ে হবে আমি প্রত্যেককে আশীর্বাদ করব। একটা কথা বলার ছিল মোহিনীমা, আসলে এই গ্রামে আমাদের কালাচাঁদের আশীর্বাদ নিয়েই তো সব বিয়ে হয়। তাই বলছিলাম কি, যদি ওই মা মুন্ডমালিনীর মূর্তির পাশে আমাদের ওই শ্রীকৃষ্ণের একখান মূর্তি যদি রাখা যেত। না, মা মুন্ডমালিনী আমার আরাধ্যা দেবী, এখানে কৃষ্ণের কোনো স্থান নেই। আসলে গ্রামের সবার তো দুর্বল জায়গা এটা, গ্রামের বেশিরভাগ মানুষই বৈষ্ণব, তাই তাদের আরাধ্য দেবতাকেও যদি এখানে রাখতেন। না সুজয়বাবু, এই মণ্ডপে মা মুন্ডমালিনী বাদে আর কোনো দেবতার পুজো হবে না। গ্রামের লোকেদের যদি ইচ্ছা আপনার রাখতেই হয় তাহলে এই কোনো বিবাহ কিন্তু আর হবে না। আপনি বরং প্রোগ্রামটা ক্যান্সেল করে দিন। না না মোহিনীমা, আপনি যা বলবেন তাই হবে। চলুন মোহিনীমা, আপনার বসার ব্যবস্থা ঘরেই করা হয়েছে, আসুন আসুন। ঠাকুর মশাই, বলছি যে রাধারানীর জন্যই ভোগটা এনেছি, আপনি যদি একটু নিবেদন করে দেন। মা জননী, এই সবে তো মাধবের পুজো শেষ হলো, এখন তো আর ভোগ নিবেদন করা যাবে না। সে কি, আমি এত কষ্ট করে রাধারানীকে খাওয়াবার জন্য ভোগ নিয়ে এলাম, তাকে ভোগ নিবেদন করতে পারবো না? ঠাকুর, তুমি এত অভিমান করেছো আমার উপরে। মন খারাপ করবেন না মা জননী, আজকের দিনে এই মন্দিরের বাইরে কোনো অবিবাহিত মেয়েকে এই খাবার খাইয়ে দিলে রাধারানীর আশীর্বাদ পাবেন। ও কালাচাঁদ, তুমি আজ আমায় ক্ষমাটো করে দিও গো। আজ রাধা অষ্টমীর উৎসবের দিনটাতে আমি তোমার মন্দিরটাতে যেতে পারলাম লাই।
উমা, এই যে সেই মেয়ে বিনু। উমা, সেই মুন্ডমালিনী বাড়ির ঠাম্মি যে, আপনি এখানে কি করছেন? আসুন, এদিকে আসুন, বসুন বটে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি ভেবেছিলাম রাধারানীকেই ভোগটা নিবেদন করব, কিন্তু পুরোহিত মশাই বললেন পুজো হয়ে গেছে, তাই তো আর ভোগটা নিবেদন করতে পারছি না। ও, আপনি জানেন আজ আমিও কালাচাঁদের মন্দিরটাতে যেতে পারি নাই। এবছর মনে হয় রাধা মাধব চাইলাই যে এই রাধা অষ্টমীর দিনে আমি মন্দিরটাতে যাই। আমারও তাই মনটা বড্ড খারাপ বটে। একটা কথা বলবো বিনু? বলুন। দেখো, মানুষের মধ্যেই তো ঈশ্বরের বাস। আমি না হয় রাধারানীকে এই ভোগ নিবেদন করতে পারলাম না, কিন্তু এই ভোগ যদি মানুষের সেবায় লাগে তাহলে ঈশ্বর বড় প্রসন্ন হবে। এই খাবারটা তুমি খাবে আমার হাত থেকে? তাহলে আমি মনে করব উনি আমার হাত থেকে এই খাবারটা খাচ্ছেন। কি ভাবছিস বিনু? তুই বিশ্বাস কর, আমি কিছুক্ষণ আগে একটা মেয়েকে দিয়েই রান্নাটা করিয়েছি। সে খুব নিষ্ঠা ভরে নিরামিষ বাসনে আচার আচরণ মেনে এই ভোগটা বানিয়েছে। রাধারানীর তো দই আরবি খেতে খুব ভালো লাগে, তাই। দই আরবি মানে সেই দই দিয়ে গাটি কচুর তরকারিটা বটে? হ্যাঁ রে মেয়ে, সাথে পোলাও আছে। কিন্তু ঠাম্মি, রাধারানীর উদ্দেশ্যে বানানো এই ভোগ প্রসাদটা আমি খাওয়াটা উচিত তো হবে? দেখ, না খেতে চাইলে আমি তোকে জোর করব না, কিন্তু এই ভোগটা যদি মানুষের সেবায় লাগে ঈশ্বর তাতে খুশি হবে, এটা আমি জানি। না না, সে ঠিক আছে, আমি খাবো বটে। আজ মনে হয় রাধারানী নিজে থেকেই চাইছে যে আপনার হাতটাতে আমি এই খাবারটা খাই। তুই খাবি? সত্যি বলছিস মা? হ্যাঁ, খাবো বটে। আর সত্যি কথা বলতে রাধারানীর এই ভোগ প্রসাদটা আমার বড্ড ভালো লাগে। আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো মা। আচ্ছা বেশ। মনে করবো রাধা মাধব আমার উপরে প্রসন্ন হয়েছেন বলেই তুই আমার হাত থেকে খাবারটা খেতে চাইছিস। দাঁড়া, একটু রাখতো বাবু। হ্যাঁ রে মেয়ে, তুই কোথায় থাকিস? বাড়িতে আর কে কে আছে? আমার বাড়িতে? সে আমার বাড়িতে মাধবপুরটাতেই বটে। আমার বাড়িতে মাসি, মেসো, বোন সবাই আছে। ওই যে একটু দূরে গিয়ে আমার ঘর। তোর বাবা মা কি নাম তাদের? আমার বাপের নাম তো জগন্নাথ গোস্বামী, আর মায়ের নাম তরুলতা গোস্বামী। আমার বাপ এই কালাচাঁদ মন্দির তোর সেবাই ছিলেন। এই তো তাহলে সেই বাড়ির মেয়ে যারা আমাদের দাদু ভাইয়ের জন্মের সময় আমাদের সবাইকে আশ্রয় দিয়েছিলেন। আরে বাবা না না, ওইদিকে গাড়ি ঢুকবে না, তুই ভুল রাস্তায় গেছিস। ভুল রাস্তা? আরে না, শোন 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 শোন, তুই বাঁ দিকের রাস্তা দিয়ে আয়, সামনে থেকে লেফট। আরে বাবা, তুই ওখান থেকে গাড়িটা ঘোরাতে গেলি কেন আমি ঠিক বুঝতে পারছি না। আরে বাবা, ওখানে তো আর যাওয়ার কোনো রাস্তাই ছিল না। আরে ম্যাপটাও দরকারের সময় কোনো কাজ করে না। কি হয়েছে? মনে হয়েছে কাউকে আমি মেরে দিয়েছি। ধাক্কা মেরে দিয়েছে? এখন কি করবো আমি? তোর মা বাবা কেমন আছেন? আর তুই মাসি মেশোর কাছেই বা থাকিস কেন? আসলে আমার মাটো যে মরে গেছে, আর মাটো মরে যাওয়ার পর থেকে
আমার বাপ কেমন একটা অন্য মানুষটা হয়ে গেছিল। আর তারপর থেকে সে পথে ঘাটে ঘুরে বেড়াইতো, আর একদিন এরকম ঘুরে বেড়াইতে বেড়াইতে সে হারাইয়া যায়। তারপর থেকে আমরা আর কেউ তাকে খুঁজে তো পাইলাই। সেই কারণে মাসি আমাকে নিজের কাজটাতে নিয়ে গিয়ে রেখেছে। হে ঠাকুর, এমন ফুটফুটে সুন্দর মেয়েটার জীবন থেকে মা বাবা দুজনকে তুমি কেড়ে নিলে। আগো, মুখখানে দেখলে বড় মায়া হয়। এই মেয়ের মতন কোনো কৃষ্ণভক্ত মেয়ে যদি আমার দাদু ভাইয়ের জীবনে আসতো, তাহলে হয়তো দাদু ভাইয়ের জীবনটাই বদলে যেত। তথাস্তু।